আপনার বাবার সাথে আপনার কোনো সম্পর্কই নাই। আমার কত স্বপ্ন ছিল যে বাড়িতে আমি বিয়ে করব সেখানে শ্বশুর শাশুড়ি থাকবে। আমি এমন বাড়িতে কেন বিয়ে করব যেখানে শ্বশুরই নেই? আপনার সবকিছু আমার ভাল লাগছে, শুধুমাত্র এই জিনিসটাই ভাল লাগেনি। আপনার সাথে আমার আর প্রেমটা হচ্ছে না। থাকে না। বাবা সিয়াম, বাবা আপনি এখানে কেন এসেছেন? আপনাকে আমি কতবার বলেছি এখানে আসবেন না। নিজের স্ত্রী সন্তানকে দূরে রেখে কি থাকা সম্ভব? এখন থেকে মনে করবেন আপনার স্ত্রী সন্তান নেই। বাবা, বাবা মা একটা কথা বলি। বল। সব সময় তো বলেছো বাবা অনেক খারাপ মানুষ, কিন্তু কখনো তো বললে না বাবা আসলে কি করেছে। আজকে হঠাৎ এই প্রশ্ন? না, এমনি খুব জানতে ইচ্ছা হলো। বলো না মা। তোর বাবা অন্যায়ভাবে মানুষের জমি দখল করত, অন্যায়ভাবে ইনকাম করত, সেগুলো আমার পছন্দ ছিল না। বহুবার বলার পরেও সে আমার কথা শোনেনি। আর এরকম একটা অসৎ লোকের সাথে সংসার করা যায় না, তাই চলে এসেছিলাম। আচ্ছা মা, আমার যখন বিয়ে হবে তখন কোনোভাবে আমার বাবাকে নিয়ে আসা যায় না? কেন? সে এসে কি করবে? না মানে, মেয়ের পক্ষ থেকে যদি বলে বিয়েতে ছেলের বাবার উপস্থিতি থাকতে হবে, আর যদি না থাকে তাহলে এই বিয়ে হবে না। আমি যে ছোট থেকে তোকে কোলে পিঠে বড় করলাম, পড়ালেখা করাচ্ছি, মানুষ করলাম, তাতে হবে না? মা এমনি, আমি তো এমনিই বললাম। আমার তুমি থাকলে হবে, এই পৃথিবীতে আর কিচ্ছু লাগবে না। যে মেয়ে বা মেয়ের পরিবারের তোমার বাবাকে দরকার, সেরকম মেয়ে বা মেয়ের সাথে পরিবারের সাথে সম্পর্ক না করলেই হলো। শোনো মা, সিয়াম আমার একমাত্র সন্তান। মানে তোমাকে যে আমি কিভাবে বলি, সিয়াম যখন অনেক ছোট ছিল তখন ওর মা আমার উপরে রাগ করে সিয়ামকে নিয়ে ওর নানা বাড়িতে অর্থাৎ এই গ্রামে চলে আসে। আমি এত বছর ধরে অনেক চেষ্টা করেছি ওদের রাগ ভাঙাতে, কিন্তু পারিনি। কিন্তু এইসব কথা আপনি আমাকে কেন বলছেন? মানে আমি আসলে কি করতে পারি এখানে? তোমাকে বলছি তার তো কারণ আছে। শোনো মা, সিয়াম তোমাকে পছন্দ করে, আর পছন্দের কোনো মানুষ যদি কিছু বলে সে কিন্তু ফেলতে পারে না। কিন্তু আঙ্কেল, আমি তো ওনাকে পছন্দ করি না, কারণ আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে। এই যে আমার এঙ্গেজমেন্ট রিং, সামনের মাসে আমার বিয়ে, আমার দ্বারা পসিবল না। ও, কিন্তু মা এটা কোনো সমস্যা না। আমার ছেলে যেহেতু তোমাকে পছন্দ করে, সেহেতু তুমি যা বলবে ও কিন্তু শুনবে। আর তুমি যদি এই কাজটা করে দাও, তাহলে ধরো তুমি যদি কিছু চাও আমি কিন্তু দেব, মানে আমি তোমাকে টাকা দেব। কি? আপনি আমাকে টাকা দিবেন? ইয়ে মানে আঙ্কেল, যদি আমি আপনাকে বলি যে রাগ ভাঙানোর জন্য আমাকে 1 লাখ টাকা দিতে হবে, আপনি দিবেন? মাত্র 1 লক্ষ টাকা? তুমি ওনাকে চিনোই নি, উনি হলেন কোটি কোটি টাকার মালিক। তুমি যদি 50 লক্ষ টাকাও চাও তাতেও স্যারের দিতে কোনো সমস্যা নেই। কি 50 লাখ টাকা দিবে উনি আমাকে, তাও আবার শুধুমাত্র রাগ ভাঙানোর জন্য? মা, এখানে টাকা কোনো ম্যাটার করে না। আমার দরকার আমার পরিবার, আমার ছেলে, আমার স্ত্রী। মা, আমি তোমার কাছে হাত জোড় করছি মা, তুমি আমাকে এই কাজটা করে দাও প্লিজ। না 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 আঙ্কেল, কোনো অসুবিধা নেই, আমি করে দিব। এটা তো আমার বাঁ হাতের খেল। আপনি সব ব্যবস্থা করেন, আপনার ছেলেকে আপনার কাছে ফিরিয়ে আনবো আমি, কথা দিলাম। আঙ্কেল, তাহলে আমরা আসি। হ্যাঁ।
এই বাড়িটাই তো মনে হইতেছে। হয় রে ঢিলমার। আমি না এই প্রথমবার দেখলাম যে কোনো মেয়ে মানুষ আসছে কোনো ছেলে মানুষের বাড়িতে ঢিল মারতে, তাও আবার এত রাতে। তুই এত বেশি কথা কস কেন? তোর যেই কামে আনছি তুই সেটা কর। আর শোন, যতক্ষণ পর্যন্ত না বেরোবো ততক্ষণ পর্যন্ত ঢিল মারতেই থাকবি, মারতেই থাকবি, মারতেই থাকবি, বুঝছস? ঠিক আছে, দেখি দাঁড়া। এই মেয়ে, তোমরা কারা? এইভাবে করে বাড়িতে ঢিল মারতেছো কেন? কি সমস্যা? আসসালামু আলাইকুম আন্টি। আপনি আমাদের চিনবেন না, আপনার ছেলের সাথে দেখা করতে আসছি। সিয়ামরে একটু ডাক দেন না। বুঝলাম না, তুমি কে? কোন এলাকার মেয়ে? বললাম তো আপনি আমাদের চিনবেন না। আমরা উত্তর পাড়ায় থাকি। আপনার ছেলে সিয়াম, উনি ঠিকই চিনবো, ওনার একটু ডাক দেন। এই তুমি তো খুব লাফাঙ্গা মেয়ে। একটা ছেলের বাড়িতে এসে টিনের চালে ঢিল মারতেছো, নাম ধরে ডাকতেছো। এই মেয়ে, তোমার সমস্যা কি? বুঝছি, আপনি ডাকবেন না তাই না? আমি ডাক দিতেছি। সিয়াম, সিয়াম, সিয়াম। তুমি? কি ব্যাপার, এতক্ষণ ধরে ডাকতেছি, আপনি কি শুনতে পান না নাকি? একটা জরুরি কথা বলতে আসছিলাম, সেটা তার মুখে বলতে পারবো না, এই জন্য চিঠিতে লিখে নিয়ে আসছি। নেন চিঠিটা পড়েন। এই দাঁড়া, কোনো চিঠি নিবি না, খবরদার। আমি যেন তোর হাতে চিঠি না দেখি। আরে মেয়ে, কি শুরু করছো তুমি? আবার প্রেমপত্র লিখে নিয়ে আসছো। খবরদার এই চিঠি উঠায় পড়বি না। আই যাও, আমি যেন তোমাকে এই বাড়ির 30 সীমানায় না দেখি। কি ব্যাপার বুঝলাম না, এত দূর থেকে কষ্ট করে আসলাম, একটা জরুরি কথা বলার ছিল। ঠিক আছে আন্টি, চলে যাইতেছি। এরপর কিন্তু আবার আসুন, আপনার পোলারে সাবধানে রাখেন। আচ্ছা, উফ, কই থেকে যে মেয়েরা আসে। আয় খাইতে আয়।